প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দৌলতপুরের ধামস্বর ইউনিয়নে আত্মঘাতী অবৈধ ড্রেজার বসানোর অভিযোগ। মোহাম্মদ নান্নু মিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। Dear viewers, Generation on TV, I welcome you. মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ধামস্বর ইউনিয়নে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতাদের একচেটিয়া দখলদারিত্ব এবং অবৈধ ড্রেজার বসানোর অভিযোগ উঠেছে। ধামস্বর ইউনিয়ন বিএনপি সভাপতি এবং দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম ও দৌলতপুর উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের আহ্বায়ক লুৎফুর রহমান স্থানীয় ভূমি নাম ভাঙিয়ে ধামস্বর ইউনিয়নের মুখলেজা মৌজায় এলাকায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে ফসলি জমি ধ্বংস করছে। উপজেলা নির্বাহী অফিসার বরাবর ভিত্তিতে জানা যায়, মোহাম্মদ শওকত সাবেক দৌলতপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে ধামস্বর ইউনিয়নের বাসিন্দা তার পৈতৃক সম্পত্তিতে এই অবৈধ ড্রেজার বসানোর বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি বলেন, আমার জমি ও কৃষি ফসল রক্ষার জন্য আমি বারবার প্রশাসনিক স্তরে অভিযোগ জানিয়েছি, কিন্তু সক্ষম স্থানীয় দুর্বৃত্তরা বিভিন্ন সময় প্রশাসনের নাম ভাঙিয়ে নষ্ট করছে আবাদি ফসলের জমি। অথচ 25 মার্চ 2025 তারিখে ধামস্বর ইউনিয়নের ভূমি অফিসের নায়েব জনাব আনসার আলী এই অবৈধ ড্রেজার কাজ বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন, কিন্তু তারপরেও অভিযুক্তরা কোনো নিষেধের তোয়াক্কা না করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চালিয়ে যাচ্ছে আত্মঘাতী অবৈধ ড্রেজার। এতে স্থানীয় কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং তারা চরম বিপদে পড়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, অবৈধ ড্রেজার বসানোর বিরুদ্ধে প্রতিবাদ করলেই শওকতকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এই ব্যাপারে শওকত জানান, আমি বারবার প্রশাসনকে জানিয়েছি এবং তাদের সঙ্গেও যোগাযোগ করেছি, কিন্তু এখনো আমি এবং আমার পরিবার হুমকির মধ্যে আছি। তারা আমার জমির উপর হস্তক্ষেপ করেছে এবং আমার প্রতিবাদে তারা আমাকে খুনের হুমকি দিয়েছে। প্রতিবেদনে আরও জানা যায় যে স্থানগুলোতে এই অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেখানে জমির ফসল যেমন ধান, শাকসবজি এবং অন্যান্য কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ব্যাপারে দৌলতপুর উপজেলা ভূমি অফিসার বলেন, আমি ইতিমধ্যে এই বিষয়ে পদক্ষেপ নিয়েছি এবং ড্রেজার বন্ধ করার নির্দেশ দিয়েছি। তাদের দৌরাত্ম্য কিছুটা দমন করা কঠিন হচ্ছে, তবে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এখন স্থানীয় জনগণ এবং কৃষকরা প্রশাসনের সাহায্য প্রত্যাশী, যাতে তারা তাদের জমি ও ফসল রক্ষা করতে পারে এবং যারা এই অবৈধ কার্যক্রম চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এই পরিস্থিতিতে প্রশাসনের কাছ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্থানীয়রা বলেছেন, যত দ্রুত সম্ভব অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধ করতে হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ